আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। প্রতিবার যে কথা বলে থাকি, আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কষ্ট করে আমাকে তোমরা জানাও। একটু আমাকে বলো। শরীরের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু দাঁড়াতে কষ্ট হয়, অসুবিধা নাই। এটাকে চেষ্টা করব তোমাদেরকে দ্রুতই ক্লাসটা নেওয়ার এবং শেষ করার। তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা হলো দেখার বিষয়, শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে স্যার, ও ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা গত ক্লাসে শুরু করে দিচ্ছি, দেরি করতেছি না, কারণ দেরি করলে লেট হয়ে যায়। তো আমরা গত ক্লাসে আলোচনা করছি নাউন। ওকে, নাউন নিয়ে বিস্তারিত, নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছিলাম এবং তোমাদেরকে নাউন সম্পর্কে বিস্তারিত একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছিলাম আমি। তো এই পর্যায়ে নাউনের পরে যেটা নিয়ে আলোচনার কথা, তার নাম কি? প্রোনাউন। তার নাম কি? প্রোনাউন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন। ওকে, নাউনের পরে যে আলোচনাটা আমরা পার্ট অফ স্পিচে পাই তার নাম হচ্ছে প্রোনাউন। আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো প্রোনাউন ইন ডিটেলস, প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আসলে বিস্তারিত বলতে আমরা সেন্টেন্স মেকিংয়ে যে প্রোনাউনের ব্যবহারটা ওটা না দেখিয়ে আজকে জাস্ট কোনগুলোকে প্রোনাউন বলে সেগুলো তোমাদেরকে চেনাবো এবং কিছু ব্যবহারও দেখাবো। আমরা কিছু কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখো, নাউনের উচ্চারণের পুনরাবৃত্তি এড়াতে তার পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে। প্রোনাউন কাকে বলে? নাউনের উচ্চারণের পুনরাবৃত্তি এড়াতে তার পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা প্রোনাউন বলি। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়, তাকে প্রোনাউন বলে। বাংলায় প্রোনাউনকে সর্বনাম বলে। কি বলা হয়? সর্বনাম। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার, নাউনের পরিবর্তে কিভাবে প্রোনাউন ব্যবহার করা হয় সেই জিনিসটি একটু তোমাদেরকে দেখাচ্ছি। একটু দেখো শিক্ষার্থীরা, আমি একটু নোটগুলো একটু দেখাচ্ছি, তাহলে বিষয়টা আরো সহজে বুঝতে পারবা। যেমন আমি যদি বলি কার নাম লিখবো, কার নাম লিখবো, আচ্ছা দেখি কার নাম লেখা যায়। ওকে, আচ্ছা সরোয়ার শেখ। আচ্ছা আমি শুধু লিখি সরোয়ার, বানান ভুল কোনো সমস্যা নাই। সরোয়ার ইজ এ স্টুডেন্ট। ওকে, সরোয়ার হলো একজন ছাত্র। এরপরে আবার বললাম সরোয়ার লিভস ইন এ ভিলেজ। লিভস ইন এ ভিলেজ, সরোয়ার গ্রামে বাস করে। এরপরে আবার বললাম সরোয়ার ইজ অনলি 17 years old। সরোয়ারের বয়স 17 বছর। খেয়াল করে দেখো, বারবার সরোয়ার। সরোয়ার নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে দেখো এখানে সরোয়ার নাউন, সরোয়ার ইজ এ স্টুডেন্ট, সরোয়ার একজন ছাত্র। সরোয়ার লিভস ইন এ ভিলেজ, সরোয়ার গ্রামে বসবাস করে। সরোয়ার ইজ অনলি 17 years old, সরোয়ারের বয়স 17 বছর। বারবার সরোয়ার, এইখানেও সরোয়ার, এইখানেও সরোয়ার, এইখানেও সরোয়ার, বারবার। নাউনের যে উচ্চারণটা, এই যে দেখো এখানে যে নাউন সরোয়ার, তার উচ্চারণের যে পুনরাবৃত্তি বারবার যে এটা আসতেছে, এইটা এড়াতে এইটার পরিবর্তে যেই
আমরা নাম ব্যবহার করতে পারি সেটাকেই, বা যেই শব্দ ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন দেখো প্রথমটা ঠিক থাকবে, পরেরটা পরিবর্তন করব। তো সরোয়ার কি পুরুষ না মহিলা? অবশ্যই সে পুরুষ, এটার জন্য আমরা কি লিখবো? হি। ওকে, হি। এই যে হি লিখছি এটা প্রোনাউন। হি কেন লিখছি? সরোয়ার পুরুষ, সরোয়ার ইজ এ স্টুডেন্ট, হি লিভস ইন এ ভিলেজ, সে গ্রামে বসবাস করে। এই যে হি দ্বারা কাকে বোঝাচ্ছি? এই সরোয়ার। ওকে, এরপরটা দেখো লিভস ইন এ ভিলেজ, এরপরটা আবার সরোয়ার, তো সরোয়ার আর লাগবে না, পরের বারে আমরা কি লিখবো? আবারও হি। ওকে, হি ইজ অনলি 17 ইয়ার্স ওল্ড, তার বয়স শুধুমাত্র কত বছর? 17 বছর। এইখানে খেয়াল করে দেখো হি, এই হিটা কাকে? আবার এই যে নাউনটা তার পুনরাবৃত্তি হিসাবে আমরা নাউন না বসিয়ে যেটা বসাইছি তার নাম হচ্ছে প্রোনাউন। তার নাম কি? প্রোনাউন। তার মানে প্রোনাউন জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি স্যারে। ওকে, তার মানে কথাটা হচ্ছে কি, একই শব্দ বারবার ব্যবহার না করে এটার জন্য ভিন্ন কোনো শব্দ ব্যবহার করলেই সেটা হবে প্রোনাউন। নাউনের পরিবর্তে কিন্তু সেটা আবার হবে, আমরা জানি একটা সেন্টেন্সের শুরুতে হয় নাউন বসে নাইলে প্রোনাউন বসে। একটা সেন্টেন্সের শুরুটা হয় নাউন নাইলে প্রোনাউন, এর বাইরে কিছু নাই, হয় নাউন বসবে না হয় প্রোনাউন বসবে। যেমন এই জায়গাতে আমি যদি লিখি রানা, দেখো রানা কি? নাউন। রানা ইজ এ স্টুডেন্ট, রানা হচ্ছে একজন ছাত্র। ওকে, এই যে একটা সেন্টেন্সে যে শুরুর যে জায়গাটা, এই ভার্বের আগের যে জায়গাটা সেটা কিন্তু সাবজেক্টের জায়গা। এই ভার্বের আগের যে জায়গাটা সেটা সাবজেক্টের জায়গা। এই সাবজেক্টের জায়গাতে দুইটা জিনিস বসে, হয় নাউন বসে নাইলে প্রোনাউন বসে। এনে নাউন, ফিতে প্রোনাউন, হয় নাউন বসে না হয় প্রোনাউন বসে। তো এখানে যদি প্রোনাউন বসাইতে যাই তাহলে কি হতে পারে? এই যে হি, হি। আজকে আমাদের আলোচনা হচ্ছে এগুলোও নিয়ে, কোনগুলো আমাদের প্রোনাউন, ব্যক্তি জীবনে কোনগুলোকে প্রোনাউন বলবো সেগুলো নিয়ে আজকের আলোচনার বিষয়। ওকে, আমরা এবার মোটামুটিভাবে নিচের দিকে চলে যাচ্ছি। একটু পিকচারটা একটু খেয়াল করে দেখো, কয়টা প্রোনাউন আমার জীবনে, আমাদের বাস্তবিক জীবনে, আমাদের ইংলিশ গ্রামারে কয়টা প্রোনাউন রয়েছে একটু এক নজরে দেখে নেই। এ হচ্ছে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, একটা প্রোনাউনের নাম পার্সোনাল প্রোনাউন। টোটাল 8টা প্রোনাউন রয়েছে আমাদের ইংলিশ গ্রামারে। টোটাল কয়টা প্রোনাউন রয়েছে? 8টা প্রোনাউন। তার মধ্যে একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পরেরটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এরপরটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট বা ইনডিফাইনেট কোনো সমস্যা নাই। ওকে, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। টোটাল কয় প্রকারের প্রোনাউন আমরা পাইছি? টোটাল আমাদের ইংলিশ গ্রামারে 8 প্রকার প্রোনাউন পাইছি। কয় প্রকার? 8 প্রকার। আরেক প্রকার আছে সেটা আমাদের দরকার নাই, ব্যবহার করলেই দেখতে পাবা। ঠিক আছে, কোনো সেন্টেন্সে জোর দিতে যেটা ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা না করি আমরা এখন। পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে টোটাল আমরা ইংলিশ গ্রামারে যে কয় প্রকারের প্রোনাউন পাই সেগুলো আমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। ওকে, তাহলে পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এগুলো আমরা আবার এইচএসসিতে যে সিলেবাসটা রয়েছে তোমাদের ইন্টারে, সেখানে আমরা আবার আলোচনা করব। প্রোনাউন রেফারেন্সের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করব, এগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব। আর আমরা বুঝলাম। এবার আসি পার্সোনাল প্রোনাউন কাকে বলে। পার্সোনাল প্রোনাউনটা কাকে বলে একটু আমরা দেখি শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। আমরা জানি পার্সনত্ব ব্যক্তি, পার্সনত্ব কি? ব্যক্তি। কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহার করা হয় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলতে পারি। যেমন আই একটা পার্সোনাল প্রোনাউন, উই একটা পার্সোনাল প্রোনাউন, ইউ, হি, শি, দে, এগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো কিন্তু একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে বসে। ওকে, তাহলে আই, উই, ইউ, হি, শি, দে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমরা একটু ভালো করে
আচ্ছা তোমারটা শুনবো কিনা? ও স্যার আমার প্রশ্নটা শুনবেন না? প্রশ্ন করো কোনো প্রশ্ন থাকলে করো, অসুবিধা নেই, কোনো প্রশ্ন থাকলে করো, প্রশ্ন থাকলে করো। আমি ওই যে পায়ে সমস্যা, হাতে আঘাত পাইছি তো, এই যে হাতে মানে আঘাতপ্রাপ্ত হয়েছি তো এই হাতটা আমার প্রচণ্ড ফুলে গেছে, এই যে এগুলা সম্পূর্ণ ফোলা, এগুলা মানে ইয়েতে, আর হাঁটুতে ব্যথা বেশি পাইছি, দাঁড়াইতে সমস্যা হয়, আমি একটু ইয়ে করে হাঁটতে হয়, বুঝছো, খড়াই করে হাঁটতে হয়, আর পায়েও একটু প্রচণ্ড ব্যথা পাইছি। সব কিছু মিলিয়ে তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ চলে আসছি ক্লাসে। আসলে ক্লাসগুলো আমাকে নিতেই হবে, এটা দেরি হয়ে যাচ্ছে তো সেজন্য দেরি করতে চাচ্ছি না আমিও। ওকে, তাহলে আই, উই, ইউ, হ্যাঁ, হি, শি, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, আচ্ছা তোমাদের তো আর কোনো প্রশ্ন নাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, এইবার আসি পার্সোনাল প্রোনাউনের একটা লিস্ট আমি দিয়ে দিলাম, যদিও আমি এগুলো তোমাদেরকে দিয়ে দিব, এই পিডিএফটা আমি ক্লাস শেষ হওয়ার পরে দিয়ে দিব, কোনো কথা নাই। সম্মানিত অভিভাবকদেরকে বলতেছি, আসলে আপনার বাচ্চাকে যদি পড়াইতে চান, ভালো করে শেখাইতে চান, যতই আপনি শিক্ষকদেরকে দিয়ে পড়ান না কেন, ও যদি নিজে না পড়ে তাহলে কখনোই ভালো কিছু সম্ভব নয়। এই জন্য আমি সবসময় আমার মানে কলেজের টুকরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, এই প্রোনাউনের এই লিস্টটা তোমাকে যেমনি হোক এটা পড়তেই হবে। এই লিস্টটা যদি কোনো স্টুডেন্ট পড়ে ফেলে তাহলে তার জীবনে ভয়েস চেঞ্জ নিয়ে টেনশন নেই, তার জীবনে ন্যারেশন চেঞ্জিংয়ে কোনো সমস্যা হবে না। ওকে, আরও ব্যক্তিগত যত ধরনের গ্রামার রয়েছে বা স্পোকেন যেটাই হোক না কেন, ইংলিশে সে আর আটকাবে না যদি এই প্রোনাউনের এই লিস্টটা সে মুখস্থ করে। তো এটা মুখস্থ করার একটা সিস্টেম আছে। দেখো শুরুতে আমি লিখছি, এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন, এই যে দেখো পার্সোনাল প্রোনাউন লিস্ট, এটা কিন্তু পার্সোনাল প্রোনাউনের একটা লিস্ট। ওকে, এটা কিন্তু পার্সোনাল প্রোনাউনের একটা লিস্ট। ওকে, এখন এই পার্সোনাল যে প্রোনাউনের যে লিস্টটা, সেটার মধ্যে শুরুতে এখানে লেখা আছে পার্সন কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা জানি পার্সন কয় প্রকার? 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলোকে বলে? ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ারসেলফ, আওয়ার্স। ওকে, অর্থাৎ আমাদের এইটা কিন্তু পসেসিভ প্রোনাউন আর এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, ওকে, দুইটা কিন্তু একসাথেই। এরপরে দেখো সিঙ্গুলারের মধ্যে যেটা রয়েছে, সিঙ্গুলারে একটু খেয়াল করে দেখো, আজকে মনে আমি ওইভাবে তোমাদেরকে পড়াইতে পারতেছি না যেভাবে তোমরা চাও। দেখো পার্সনের মধ্যে রয়েছে ফার্স্ট পার্সন, নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল। দেখো সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল। দেখো ফার্স্ট পার্সনের দুইটা আছে, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সনেরও দুইটা, সিঙ্গুলার এবং প্লুরাল। থার্ড পার্সনেরও দুইটা, সিঙ্গুলার এবং প্লুরাল। এগুলা কিন্তু নাম্বার, এগুলা কি নাম্বার, এগুলা কি নাম্বার। ওকে, তাহলে এটা হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে দুইটা, সিঙ্গুলার এবং প্লুরাল। সেকেন্ড পার্সনেও আছে সিঙ্গুলার এবং প্লুরাল, থার্ড পার্সনও আছে সিঙ্গুলার এবং প্লুরাল। এইবার আমি বলি, খেয়াল করলে দেখবা, আমাদের সাবজেক্টিভ প্রোনাউন যদি আই হয়, আই, ওকে, এটা হচ্ছে কিন্তু সিঙ্গুলার। ফার্স্ট পার্সনের মধ্যে সে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এটার প্লুরাল হচ্ছে উই। তাহলে আই এর প্লুরাল কি? উই। আই হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরালটা হচ্ছে উই। ওকে, আই এর কিন্তু অবজেক্ট আছে, আই এর অবজেক্ট কি? মি, আর উই এর অবজেক্ট আজ। দেখো আই এর কিন্তু পসেসিভ আছে মাই, আর উই এর পসেসিভ হচ্ছে আওয়ার। ওকে, আই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আর উই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ, আর উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ারসেলফ। তো এটা কিভাবে পড়বে তোমরা? সেটার জন্য যেভাবে পড়তে হবে যে আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আজ, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফস, এইভাবে পড়তে হবে। একজন হলে হয় সেলফ রিফ্লেক্সিভ, একজন হলে কি হয়? সেলফ হয়, সেলফ, শেষে সেলফ, দেখো সেলফ। আর অনেকজন হলে হয় সেলফস, সেলফস, এই জায়গাটা একটু খেয়াল করো।
একজন হলে হয় সেলফ আর অনেকজন হলে হয় সেলফস। সেলফস এই জায়গাটা একটু বুঝতে হবে তোমাকে। একজন হলে সেলফ, অনেকজন হলে সেলফস। ওকে, আচ্ছা এবার আসি ইউ, সেকেন্ড পার্সন হিসাবে। পৃথিবীতে সেকেন্ড পার্সন শুধু একটাই, শুধু ইউ। ওকে, ইউর মধ্যে সিঙ্গুলারও আছে প্লুরালও আছে, কিন্তু জাস্ট ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। দেখো ইউ সেকেন্ড পার্সন, সাবজেক্ট অবজেক্ট। দেখো সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই রকম। ওকে, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট চেনার কিন্তু উপায় আছে। যেটা ভার্বের আগে বসবে সেটা সাবজেক্টের ইউ, যেটা ভার্বের পরে বসবে সেটা অবজেক্টের ইউ। দেখো অবজেক্ট এবং সাবজেক্ট চেনার একটা উপায় আমি তোমাদেরকে বলে দিই যে স্যার এইখানে তো দুইটাই, এইখানে স্যার এইখানেও সাবজেক্টের গড়ও কিন্তু ইউ, স্যার এখানে অবজেক্টের গড়ও ইউ, তো কোনটা কোন ইউ আমি কেমনে বুঝবো? আমি কি বুঝবো স্যার এটা সাবজেক্টে নাকি স্যার এটা অবজেক্টে? বুঝার একটা উপায় আছে, একটা সিস্টেম আছে। আমি একটু সিস্টেমটা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো আমি যদি বলি যে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, দেখো তো এই ইউটা কিন্তু সাবজেক্টের ইউ। কি জন্য স্যার এটা সাবজেক্টের? কারণ এটা ভার্বের আগে বসছে। যখন দেখবা ভার্বের আগে এরকম ভার্বের আগে আমার ইউ বসে, তাহলে সেটা হচ্ছে সাবজেক্টের ইউ। আবার এই ইউটা অবজেক্টের ইউ হয় কিভাবে? যেমন আমি যদি বলি যে আই মিস ইউ, দেখো সাবজেক্ট ভার্ব, এটা কিন্তু অবজেক্ট, এটা অবজেক্টের ইউ। কিভাবে বুঝলাম? এটার অর্থ কি? এটার বাংলা অর্থটা কি? কেউ কি বলতে পারবে যে আই মিস ইউর বাংলা অর্থটা কি? তাহলে এটা হচ্ছে আমার এই ভার্ব। এই ভার্বের পরে যদি ইউ থাকে, ভার্বের পরে যদি ইউ থাকে তার নাম অবজেক্ট, সেটা অবজেক্টের ইউ। আর ভার্বের আগে যদি ইউ থাকে সেটা হচ্ছে সাবজেক্টের ইউ। ইউটা চেনার উপায় আছে। ভার্বের আগে থাকলে সেটা সাবজেক্ট, ভার্বের পরে থাকলে সেটা অবজেক্ট। ওকে, এইভাবে আমাদেরকে চিনতে হবে। আচ্ছা এবার আমরা আবার একটু আলোচনা করি। তাহলে ইউ যে দুই রকমের, মানে একই রকম দেখতে, হ্যাঁ একই রকম যে দেখতে, সেটা আমরা কিভাবে বুঝবো? যদি সেটা দেখো এখানেও ইউ আছে, এই কথাটাই বলতেছি, এটা কিন্তু কেউ বলে না। এই যে ইউ, এখানেও ইউ, এইটা সাবজেক্টের ইউ আর এটা হচ্ছে অবজেক্টের ইউ। ওকে, পরেরটা পসেসিভে ইউর, আমার পসেসিভ প্রোনাউনে ইউরস, আর রিফ্লেক্সিভে ইউর সেলফ, একজন বুঝাইলে তুমি নিজে। অর্থ কি? তুমি, তোমাকে, তোমার, তোমাদের, তারপরে হচ্ছে কি তুমি নিজে, হ্যাঁ তোমাকে বা তোমার। ওকে, এটা কি? তুমি নিজে। আর পরেরটা দেখো তো ইউ মানে কি? ইউ মানে কি? ইউ মানে কি? ইউ মানে হচ্ছে এখানের মধ্যে, এখানের ইউ মানে হচ্ছে তুমি, আর এখানের ইউ মানে হচ্ছে তোমরা। ওকে, তোমাদেরকে। ওকে, তোমাদের। পরেরটা হচ্ছে কি? তোমাদেরকে। শেষেরটা কি? তোমরা নিজেরা, তোমরা নিজেরা। তাহলে এইখানে যেহেতু অনেকজন, এই জন্য সেলফ বসছে, সেলফস। একজন হইলে সেলফ, অনেকজন হইলে সেলফস, এটাই বলছে। একজন হলে হচ্ছে সেলফ আর অনেকজন হলে কি হবে? সেলফ। জি হ্যাঁ বলেন। জি কে বলতেছেন? আসি, ক্লাসে আসি, বলেন, কিছু বলবেন? বলেন। কে আপনি? কে? সি 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 সি, মানুষ যে এত খারাপ। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই দেখছো তোমাদের সামনে দিয়ে ফোন দিয়া কার সাথে কে ঝগড়া করতেছে সেটা এখানে ফোন দিয়ে আমাকে শোনাচ্ছে। মানে ওই যে মোবাইলে গালিগালাজ কেউ করতেছে, ওইটারে আমাকে ফোন দিয়া শোনাইতেছে। এটা তো কোনো না কোনো স্টুডেন্ট এটা করতেছে, তাই না? তোর ভবিষ্যৎটা কি? তোমরা একটু চিন্তা করো। আমি অসুস্থ মানুষ, আমার সাথে মজা করে, খেয়াল করে দেখো। যাই হোক, আমরা থার্ড পার্সনটা একটু বলি। সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। আমরা বলি থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার সব সময় বলি। যেমন হি, শি, ইট। হি হয়ে যাবে তার অবজেক্টিভে হিম,
পসেসিভে হিজ, পসেসিভ প্রোনাউনে হবে হিজ। দেখো এই দুইটা কিন্তু সেম। ওকে, আর রিফ্লেক্সিভে হচ্ছে হিমসেলফ। আচ্ছা, এবার আসে আমরা সাবজেক্টিভ। আমরা শিটার সাবজেক্টে শি থাকে, এটার অবজেক্ট হয়ে যায় হার, এটার পসেসিভও হয়ে যায় হার, বাট পসেসিভ প্রোনাউনে হয়ে যায় হার্স, আর রিফ্লেক্সিভে হার সেলফ। ওকে, ঠিক ইট, ইট, ইটস, ইটস, ইটসেলফ। এবার আছে প্লুরালটা, দে, দ্যাম, দেয়ার, দেয়ার্স, দ্যামসেলভস, দ্যামসেলভস। ওকে, আচ্ছা আচ্ছা, এইবার প্রশ্ন যদি করা হয় মেটাল কিভাবে, এই প্রশ্নের মধ্যে কোন প্রশ্ন ঢুকাইছে? আচ্ছা, গতকালকের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে করবা যে স্যার আপনার এই প্রশ্নটা নিয়ে আমাদের সমস্যা রয়েছে, স্যার ওই প্রশ্নটা তোমাদেরকে সলভ করাই দিবে। একটু ধৈর্য, ওকে, একটু ধৈর্য ধরো, স্যার প্রশ্নটা তোমাদেরকে সলভ করাই দিবে, একটু পরে সলভ করাই দিবে। ওকে, টেনশন করিও না। ওই প্রশ্নটার মধ্যে কি কি আছে তার মানে এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। আর মুখস্থ কিভাবে করবা? আই, মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আজ, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস, ইউ, ইউ, ইউর, ইউরস, ইউরসেলফ, ইউ, ইউ, ইউর, ইউরস, ইউরসেলভস, হি, হিম, হিজ, হিজ, হিমসেলভস। তারপর হচ্ছে শি, হার, হার, হার্স, হারসেলফ, ইট, ইট, ইটস, ইটসেলফ, দে, দ্যাম, দেয়ার, দেয়ার্স, দ্যামসেলভস। এই হচ্ছে টোটাল আমাদের যেই পার্সোনাল প্রোনাউনের যে লিস্টটা। ওকে, এই হচ্ছে টোটাল পার্সোনাল প্রোনাউনের লিস্টটা। এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো নিয়ে একটু আলোচনা করি। এবার আমাকে বলো স্যার, সিন এতদিন জানতা না, আজকে জানছো এগুলো প্রোনাউন, অসুবিধা নেই, একদম বেসিক থেকে পড়া। এতদিন স্যার জানতাম না, আজকে জানছি এগুলো প্রোনাউন। এবার আমাকে বলো যে স্যার আমরা পার্সোনাল প্রোনাউনগুলো চিনে গেছি, আই, উই, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হি, শি, দে, এগুলো পার্সোনাল প্রোনাউন। এখন কি শিখছো কিনা পার্সোনাল প্রোনাউনটা আমাকে বলো। নাবিল গাজী, যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, সে প্রশ্ন করতেছে যে তো ধাত, আমি কিন্তু এটা প্রশ্নটা সলভ করব, তোমরা কি ধৈর্য আছে কিনা, আর ধৈর্য আছে কিনা আমি শেষের দিকে কিন্তু প্রশ্নটা সলভ করব, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার আমি আসি রিফ্লেক্সিভ প্রোনাউনে। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে আগে একটু জানি, তারপর আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে ধারণা দিব। ওকে, বলছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত করলেই হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তো পার্সোনাল প্রোনাউনের সাথে আমাকে বলছে পার্সোনাল প্রোনাউনগুলোর সাথে, পার্সোনাল প্রোনাউনগুলোর অবজেক্ট বা পসেসিভের সাথে আমাদের সেলফ বা সেলফ যুক্ত করলেই হয়ে যাবে আমার কোন প্রোনাউনটা? রিফ্লেক্সিভ প্রোনাউন। যদিও স্যার রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে এখানে বিস্তারিত ধারণা দিছি। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, এগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে এগুলোই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, দেখে নাও, একবার দেখে নাও। মাই সেলফ, দেখো পসেসিভের সাথে সেলফ হয়ে গেছে রিফ্লেক্সিভ। আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, হিম সেলফ, হার সেলফ, ইটস সেলফ। ওকে, এগুলোর সাথে সেলফ যুক্ত করলেই আমার কি হয়ে গেছে, একটু মুখস্থ করে ফেলবা। রিফ্লেক্সিভ প্রোনাউন যে এগুলা একটু জেনে নাও, অবশ্যই কষ্ট নাই তো, একটু মেনে নাও। হ্যাঁ, মাই সেলফ স্যার এটা রিফ্লেক্সিভ, স্যার আওয়ার সেলফস, ও আচ্ছা এটাও রিফ্লেক্সিভ। ইউর সেলফ, স্যার শেষে সেলফ আছে, রিফ্লেক্সিভ। ও স্যার শেষে সেলফ আছে, রিফ্লেক্সিভ। স্যার সেলফ আছে, রিফ্লেক্সিভ। হারের শেষে সেলফ আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। স্যার এটা শেষে তো সেলফ আছে, হ্যাঁ এটাও রিফ্লেক্সিভ প্রোনাউন। ও স্যার এখানে তো সেলফস আছে, সেলফ বা সেলফস এই দুইটা কোনো শব্দের শেষে থাকলে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই তো কষ্ট হয়েছে, মেনে নিয়েছো, হ্যাঁ জেনে নিয়েছো তো মেনে নিয়েছো, এই তো শেষ। তার মানে কি কোনোটার শেষে সেলফ থাকলে, এইবার স্যার কোনটার সাথে সেলফ আছে, এই তো স্যার মাই একটা শব্দ তার সাথে সেলফ, স্যার রিফ্লেক্সিভ। স্যার হার একটা শব্দ তার সাথে সেলফ, রিফ্লেক্সিভ। দ্যাম একটা শব্দ তার সাথে সেলফ, রিফ্লেক্সিভ। ওকে, আবার একটা শব্দ তার সাথে সেলফস, দুইটা শব্দ, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে সেলফস। ওকে, তাহলে সেটা কি হবে,
রিফ্লেক্সিভ। এতদিন জানতাম না স্যার, আজকে জানছি যে স্যার মাই সেলফ, হার সেলফ, দ্যাম সেলফ, ইট সেলফ, হিম সেলফ, সব যত সেলফ আছে প্রত্যেকটা সেলফ হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। জানতাম না স্যার, জানলাম, বা আগেও জানতাম স্যার, নতুন করে আজকেও জানলাম। ওকে, ঠিক আছে। আর এই মাইয়া কি হয়েছে রে সীমা? এই মাইয়া এরকম করে কে আজকে? বুঝলাম না। প্রশ্ন সলভ করান, প্রশ্ন বাবারে করবো তো বললাম। ক্লাসের শেষের দিকে তো গত ক্লাসের পরীক্ষার প্রশ্নটা প্রত্যেক ক্লাসে ক্লাসে আমি সলভ করাই দিব, এতে তোমাদের জন্য ভালো হয়। ওকে, করাই দিব, সমস্যা নেই। এবার আসি, তাহলে সেলফ বুঝে গেছি। এইবার আসি আমাদের আরেকটা প্রোনাউন, তার নাম হচ্ছে কি প্রোনাউন বলতো? রিফ্লেক্সিভ প্রোনাউনটা ওইটাই আবার একটু মডিফাই করলাম, আবার একটু দেখালাম আসলে আর কি কি আছে। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আই, মি, myself, you, yourself, he, him, himself, শেষে সেলফ আছে, শেষে সেলফ আছে, শেষে সেলফ আছে, শেষে সেলফ, শেষে সেলফ, তার মানে এটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো শেষে কি থাকবে? এরকম সেলফ থাকবে, সেলফ 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 সেলফ। একটা হচ্ছে সেলফ, এরকম একটা থাকতে পারে সেলফ, অথবা থাকতে পারে প্লুরাল হলে সেলফস। এটা সিঙ্গুলার হইলে সেলফ, এটা প্লুরাল হইলে সেলফ। অনেকজন হইলে হয় সেলফস, যেমন দ্যাম, তারা অনেকজন, সেলফস হয়েছে এই জন্য। আর মাই সেলফ, আমি একজন, এই জন্য হয়েছে সেলফ। অনেকজন হইলে হয় সেলফস, একজন হইলে হয় সেলফ। এবার যেটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদের ব্যক্তিগত জীবনে অনেক 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 কাজে লাগে। তেমন টেনশনেরও কিছু নাই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাত্র 4টা। ইটকেও অনেক সময় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ধরা হয়, তাই এটা আপাতত এখানে রাখছি। বাট বেসিকলি আমার এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো। কয়টি? 4টি। কয়টি? 4টি। কয়টি? 4টি। আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টি? 4টি। ইটকেও ধরা হয়, ধরলে 5টি। আচ্ছা, কি কি? দিস, এতদিন জানতাম না, আজকে জানলাম। দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, মেনে নিলাম, এত কষ্টের কিছু নাই স্যার, জানতাম না, আজকে জানলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? দিস, দ্যাট, দিস, দোজ। উচ্চারণগুলো একটু দেখো। দিস, এটার উচ্চারণটা দেখো। দিস আর এটার মধ্যে পার্থক্যটা কি? দ রসিকা দি স, দিস, দিস। ওকে, দ রসিকা দিস। এখানে আমার যথাসম্ভব বিভাগ দিস, দিস। ওকে, উচ্চারণটা হচ্ছে দিস, দিস। এটার উচ্চারণটা কি? দ্যাট। আর এটার উচ্চারণটা কি? দীর্ঘিকার দিয়ে দিস। আমার সাথে বলো, দিস। এটা একবারে রস্বইকার দিলে উচ্চারণটা রস্য মানে আস্তে হয়, আস্তে। দিস, দিস। পরটা হচ্ছে দীর্ঘিকার দিলে উচ্চারণটা করো দিস, এটা দিস। আর এটা হচ্ছে দোজ, দোজ। তাইলে দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ। উচ্চারণ করো আমার সাথে। ওকে, ওকে, ঠিক আছে। এখন ঠিক আছে তো? এখন সমস্যা তো নাই? এখন সমস্যা আছে বলো? এখন তো সমস্যা নাই, একটু সমস্যা ছিল, এখন তো সমস্যা নাই। এবার আমি একটু কথা তোমাদের সাথে একটু বলি, একটু কথা বলি দেই তোমাদের সাথে, একটু আলোচনা করি। দেখো, একটা হচ্ছে দিস, আর হচ্ছে দিস, আর এটা হচ্ছে দ্যাট, আর হলো দোজ। খেয়াল করলে তোমরা দেখতে পাবে এখনো সমস্যা, এখন তো ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, দিস দ্বারা কাছের একটি জিনিস বোঝায়, আর এই দিস দ্বারা ওকে কাছের
অনেক জিনিস বোঝায়। এগুলো নোট করো, এগুলো পিডিএফে পাবা না। আর এই দ্যাট দ্বারা দূরের একটি জিনিস বোঝায়, আর এই দোজ দ্বারা দূরের অনেক জিনিস বোঝায়। মেইন কথাটা হচ্ছে দিস দ্বারা কাছের একটা জিনিসকে বোঝায়, কাছের একটা জিনিস। এখন এই মার্কারটা অর্থাৎ আমার এই স্মার্ট বোর্ডের যে কলমটা, এই কলমটা কোথায়? গুলিস্তানে না আমার কাছে? বলো তো। এটা আমার কাছে। কাছের না দূরের? এটা কাছে। এটা আমার কাছে মানে এটা আমার এই যে হাতে, তার মানে কাছে। তাহলে আমরা কি বলবো? দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান। ওকে, এবার দিসের ব্যবহারটা কোথায়? কাছের অনেকগুলো জিনিসকে বুঝাইলে। তাহলে আমার হাতে যদি এখানে আমার হাতে যদি এখানে 10টা কলম থাকতো, আমি বলতাম দিজ আর ফ্যানস, দিজ আর ফ্যানস। অনেকগুলো কলম বুঝাইলে, অর্থাৎ আমরা কাছের যদি একটা জিনিসকে বুঝাই তাইলে আমরা দিসের ব্যবহার করব। কাছের অনেকগুলো জিনিসকে বুঝালে আমরা এই দিজের ব্যবহারটা করব। এই দুইটা আশা করি বুঝছো। এটা হলো একটা জিনিস বুঝাইলে, এটা হলো অনেকগুলো জিনিস বুঝাইলে। এবার সে দ্যাট দূরের একটি জিনিসকে বুঝালে। দূরের বলতে কি? ওই যে আমরা পড়ছি না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের এই গাঁও, ওইখানেতে বাস করে কানা বগিচা। ওই যে ওই দেখা যায়, ওই খেয়াল করে দেখো, দূরের, কাছে না। তখন আমরা দ্যাটের ব্যবহারটা করব। ওকে, আর দোজ দ্বারা দূরের অনেকগুলো জিনিসকে বোঝালে, দূরের অনেকগুলো জিনিসকে বুঝালে আমরা কি করব? দোজের ব্যবহারটা করব। কাছের একটা জিনিস বুঝাইলে দিস, কাছের অনেকগুলো জিনিস বুঝাইলে দিস, দূরের একটা জিনিস বুঝাইলে দ্যাট, দূরের অনেকগুলো জিনিসকে বুঝাইলে দোজের ব্যবহারটা আমরা করব। ওকে, স্ক্রিনশট নিতে চাও তো আমি সরে যাচ্ছি। দেখো আমি সরে গেছি, এইবার ইচ্ছা মতো স্ক্রিনশট নিতে থাকো। ওকে, কিন্তু নোট করতে হবে, নোটগুলো আমাকে দেখাইতে হবে। ওকে, আমরা এবার সরে যাচ্ছি এখান থেকে। তোমরা স্ক্রিনশট নেওয়ার শেষ, আশা করি শেষ করছো। তাহলে আমরা কি বুঝলাম? দিস, দ্যাট, দিস, দোজ সম্পর্কে ধারণা নিলাম। এইবার একটু চিত্রের দিকে খেয়াল করি। আমার ফিঙ্গারের পয়েন্টটা একটু খেয়াল করো তোমরা। আমি এইখানে দেখো একজন বুঝাচ্ছি। ওকে, খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, আসলে তো জটিল কিছু না। এখানে একটা মেয়ে নাচতেছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই তো মেয়েটি, এই তো আঙ্গুল দিয়ে দেখাইয়া দিচ্ছি। এটা কাছে না দূরে? কাছে। তাহলে কি হবে? দিস ইজ মাই ফ্রেন্ড, ইহা আমার বন্ধু। ইহা এই যে এইটা, ইনি আমার বন্ধু। দিস ইজ মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু। দেখো ক্লোজ, কাছে, একজন বোঝাচ্ছে। তাহলে এটা কিসের ব্যবহারটা? দিসের ব্যবহার। কিসের ব্যবহারটা? দিসের ব্যবহার। কয়জনকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে? একজন। তাহলে দিস ইজ মাই ফ্রেন্ড। এইবার দেখো দূরের বন্ধু কয়জন? দুইজন, বেশি না? সরি, কাছের বন্ধু যদি বেশি হয় তাহলে কিসের ব্যবহার? এই দিজের ব্যবহার। ওকে, দেখো ফ্লোরাল, অনেকজন, কাছের অনেকজন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই যে দিজ আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। এই যে এরা আমার বন্ধু। দেখো হাত দিয়ে, কাছে হাত দিয়ে দেখাইয়া দিচ্ছি, খেয়াল কর, কাছে। তাহলে আমরা বুঝলাম কাছের যদি একজনকে বোঝায় তাহলে দিস, কাছের যদি অনেকজনকে বোঝায় তাহলে দিস। ওকে, খেয়াল করে দেখো। এরপরে আচ্ছা এইবার আসি দূরে। আমার আঙ্গুলটা কোথায়? এখানে। আরে মেয়ে কোথায়? ওখানে।
তাহলে এখানে দূরে হইলে, দূরে যদি একজনকে বোঝায় তাহলে কি হবে? দ্যাট। তাহলে সে কোথাও অনেক দূরে, তো তাহলে আমরা বলবো দ্যাট ইজ মাই ফ্রেন্ড, ওইটা আমার বন্ধু, ওইটা, ওই যে দূরে, ওই দূরে। এটা ছিল কোথায়? কাছে। আর এটা আমার ফিঙ্গারের পয়েন্টারটা কোথায়? দূরে। আর মেয়ে কোথায়? দূরে। ওকে, তাহলে কি হবে? দ্যাট ইজ মাই ফ্রেন্ড। এখানে হয়েছে কাছে যেহেতু, দিস ইজ মাই ফ্রেন্ড। এখানে বলছে ফার এওয়ে, দূরে। ফার এওয়ে মানে কি? দূরে। দূরে থাকলে সেটা হবে দ্যাট, আর কাছে থাকলে সেটা হবে দিস, একজনকে বোঝালে। এবার দূরের অনেকরে বুঝাইলে কি হবে? দোজ আর মাই ফ্রেন্ডস, দোজ আর মাই ফ্রেন্ডস। খেয়াল করে দেখো তো আমার আঙ্গুলের পয়েন্টারটা কোথায়? এখানে। আর তারা কোথায়? দূরে। তারা কোথায়? দূরে। আর এরা কোথায় ছিল? কাছে। তাহলে দূরে বুঝাইলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? দিজের ব্যবহারটা করব। কিসের ব্যবহারটা? দিজ, সরি দিজ না, দোজ, দোজ, দোজ। এবার আমাকে বলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে 4টি প্রোনাউন, এটা সম্পর্কে তোমাদের কোনো ধারণা হয়েছে কিনা আমাকে বলো তো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা হয়েছে? নোট কোথায় দিবা? আমার কাছে দিবা। ধারণা হয়েছে বলো। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ধন্যবাদ ইনশাকে। আচ্ছা, সরোয়ার ভালো করে হয় নাই। আচ্ছা, ভালো করে হয় নাই কেন রে বাবা? কাছে এবং দূরে, এই তো বললাম। জি স্যার হয়েছে। আচ্ছা, অসুবিধা নাই, না বুঝলে আমাকে তো আমার পার্সোনাল ইনবক্স আছে। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন এটা একদম সহজ। ইন্টারোগেটিভ প্রোনাউনটা একদম সহজ, বুঝবা তোমরা। দেখো, এইরকম প্রোনাউন স্পষ্ট করার জন্য ব্যবহার করা হয়। এগুলো বাক্যের প্রথমে বসে। ওকে, তো তোমরা জানো বাক্যের প্রথমে হু থাকলে, বাক্যের প্রথমে হুস থাকলে, হোম থাকলে, হুইস থাকলে, হাউ থাকলে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডগুলো যদি বাক্যের প্রথমে বসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমি যদি বলি হাউ আর ইউ, খেয়াল করে দেখো তো, এটা একটু ব্যতিক্রম ধর্মী ডাব্লিউএস কোয়েশ্চেন, যেটা ডাব্লিউটা শেষে এবং এসটা আগে, আর এগুলো সবগুলো পাশাপাশি, বাট এটা একটু ব্যতিক্রম। দেখো, এটা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড শুরুতে বসছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তার নাম কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। এই হাউটার নাম কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। আরো সহজভাবে যদি বলি, যেমন হু আর ইউ, হু আর ইউ, খেয়াল করে দেখো এই যে হুটা কি? হু এর নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই হু এর নাম কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন? কারণ তার শেষে একটা কি রয়েছে? ওই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে এইটা যদি শুরুতে বসে, শুরুতে বসতে হবে। কন্ডিশন কি? শুরুতে বসতে হবে। এই যে শুরুতে বসছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাই এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, আবার আরো কয়েকটা আছে। আমি যদি বলি হোয়াট আর ইউ ডুইং, তুমি একটু খেয়াল করে দেখো শুরুতে কি রয়েছে? স্যার ডাব্লিউএস কোয়েশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড, শেষে কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এইটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আমার কন্ডিশন হলো শুরুতে কি থাকবে? এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো থাকবে, এগুলো থাকবে শুরুতে, এই যে এগুলো এই জায়গাতে থাকবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে তার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি ইন্টারোগেটিভ প্রোনাউনটা বুঝছো। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার নাম কি? রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন তোমরা বুঝছো না? ইন্টারোগেটিভ প্রোনাউনটা বুঝছো না? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এইবার আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন নিয়ে। কি নিয়ে আলোচনা করব? রিলেটিভ প্রোনাউন। দেখো, রিলেটিভ প্রোনাউনের কাজ কি? একটা বাক্যের মধ্যে রিলেশন তৈরি করে। তাহলে রিলেটিভ প্রোনাউন কি করে? কাকে বলে? এই প্রোনাউন দুটি বাক্যের মধ্যে রিলেশন বা সম্বন্ধ বুঝিয়ে দেয়। এগুলো বাক্যের মাঝে বসে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানেও ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো বা ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলা যদি বাক্যের মাঝে বসে তার নাম হয়
রিলেটিভ প্রোনাউন। এগুলো যদি বাক্যের শুরুতে বসে তার নাম হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, আর এগুলো যদি বাক্যের মাঝখানে বসে তার নাম হয় কি? অবশ্যই রিলেটিভ প্রোনাউন। একটু আগে আমরা কি দেখলাম বাবা? একটু আগে আমরা দেখছি এগুলো কোথায় বসছে? শুরুতে। আর এখন আমরা কি দেখব? এগুলো কোথায় বসছে? মাঝখানে। এগুলো যদি কোথাও মাঝখানে বসে তাহলে আমরা তাকে বলবো কি? রিলেটিভ প্রোনাউন। তুমি একটু খেয়াল করে দেখো তো কোথায় বসছে? স্যার মাঝখানে বসছে। কোথায় বসছে স্যার? এই যে স্যার মাঝখানে বসছে। ওকে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? অবশ্যই এগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এগুলোকে আমরা কি বলবো? রিলেটিভ প্রোনাউন। এগুলোকে আমরা কি বলবো? রিলেটিভ প্রোনাউন। এগুলো কি বলবো? রিলেটিভ প্রোনাউন। যদি আমার ডাব্লিউএস ওয়ার্ডগুলো বাক্যের মাঝখানে বসে তখন সেটাকে বলবো আমরা রিলেটিভ প্রোনাউন। আর এগুলো যদি বাক্যের শুরুতে বসে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? অবশ্যই সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কখন বলবো? যখন এগুলো শুরুতে থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তার নাম হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এগুলো যদি বাক্যের মাঝখানে থাকে, এই যে মাঝখানে থাকে, তার নাম হবে আমার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝছো। দেখো একটা কথা বলি, এই ইনশা বলতেছে স্যার ক্লাস করার পর সব ভুলে যায়। এত টেনশন নিবা না। একটা জিনিস কি খেয়াল করবা স্যারের, সেটা হচ্ছে তুমি ভুলতে ভুলতে যতটুকু শেখো, শেখার পরে যতটুকু ভুলে যাওয়ার পরে অল্প যতটুকু মনে থাকে, এটাই শিক্ষা, এটাই প্রকৃত শিক্ষা। ওকে, ভুল বা এটাই স্বাভাবিক। আরে ভাই কয়জনে মনে রাখতে পারে? মেজরিটি পার্সেন্টে ভুলে যায়। তারপরে টেনশন করবা, আরে ভুলে গেছি রে শেষ না। তুমি ভুলে যতটুকু মনে রাখতে পারো ওটাই প্রকৃত শিক্ষা। ওকে, যতটুকু মনে রাখো। এই জন্য অনুশীলন করতে হবে, একটু একটু করে শিখতে হবে। শিখো, নোটগুলা দেখবা। এই যেমন নোটগুলা করাই দিচ্ছে, দেখো এটা বিশাল একটা জার্নি। এই যা নোট করতেছো তোমরা, আমি যা দিচ্ছি, যদি তোমরা এগুলোকে খাতার মধ্যে ভালো করে বাইন্ডিং করে রাখো বা করে রাখো, তাহলে দেখবে একটা সময় তুমি নিজে যখন একটা প্রফেশনাল লাইফে চলে যাবা, তখন এইগুলো দেখে দেখেই তুমি স্টুডেন্ট পড়াইতে পারবা, শেখাইতে পারবা। ওকে, যাদের শিক্ষকতা পেশার স্বপ্ন রয়েছে। আর এটা না থাকলে অবশ্যই বাস্তবিক জীবনে এগুলো তোমার কাজে লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো তোমার কাজে লাগবে। প্রো হিসাবে এখান থেকে তুমি দেখে নিবা। এবার স্যার এগুলোর কাজ কি? আগেরটা তো প্রশ্ন করে, এগুলো কি করে? এগুলো আর দেখো, এই ডাব্লিউএস ওয়ার্ড মানে রিলেটিভ প্রোনাউনের আগে যেটা বসে, যে সাবজেক্টটা বসে, তার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। স্যার এটা কি বললেন? অ্যান্টিসিডেন্ট। একটু মনে রাখো, অসুবিধা না, একটু মনে রাখো না, একটু মনে রাখো, অসুবিধা না, একটু মনে রাখো যে স্যার রিলেটিভ প্রোনাউনের আগে যেটা বসে তার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে তার সম্পর্কেই বলা হয়, যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। দেখো এটার আগে যেটা বসছে মাই ফ্রেন্ড, এটার নাম হলো অ্যান্টিসিডেন্ট। কনসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। স্যার জানতাম না, আজকে জানলাম। সমস্যা কোথায়? স্যার এটার সম্পর্কে আজকে এতদিন শুনি নাই। সমস্যা কি? শুনো নাই, আজকে শুনছো তো, একটু মনে রাখো। স্যার মাঝখানে যে ডাব্লিউএস ওয়ার্ডটা বসছে, এটাকে তো রিলেটিভ প্রোনাউন বলবো, আপনি তো বলছেন, কিন্তু তার আগে যে সাবজেক্টটা থাকবে সেটাকে বলে অ্যান্টিসিডেন্ট। কি বলে? অ্যান্টিসিডেন্ট। স্যার এতদিন জানতাম না, আজকে জানলাম যে রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকে তাকে বলে অ্যান্টিসিডেন্ট। স্যার জানতাম না, আজকে জানলাম যে রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, কারণ এর সম্পর্কে বলা হয়। তাহলে এবার একটু আলোচনা করি। দিস ইজ দ্য বেবি, এই হচ্ছে বাচ্চাটি। হুইচ ওয়াজ ক্রাইং, যে কিনা কান্নাকাটি করতেছে, মানে কাঁদতেছে বা কাঁদতেছে। তো কাঁদতেছে কি? বাচ্চাটি। কিন্তু এই বাচ্চাটির সম্পর্কেই কিন্তু আমি ধারণা দিচ্ছি। তাহলে এখানে এটাই হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। পরেরটা, দিস ইজ মাই ফ্রেন্ড, এটাই আমার বন্ধু। হুজ মাদার ওয়াজ এ টিচার, যার মা একজন শিক্ষিকা। তাহলে এই যে তার মাঝে শিক্ষিকা, সে কে? আমার বন্ধু, তার সম্পর্কেই কিন্তু বলা হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। স্যার জানতাম না, আজকে জানলাম অ্যান্টিসিডেন্ট সম্পর্কে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার আসি আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা তার আগেরটা একটু গোলাই ফেলিও না। একটার নাম পড়লাম আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 4টা। দিস, দ্যাট, দিস, দোজ।
আর এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, তো এই জাতীয় এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটি পৃথকভাবে বোঝায়, আলাদা করে বোঝায়। তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। ওকে, আচ্ছা আচ্ছা এখানে আমি একটু আমার ভুলে এই যে এখানে প্রোনাউন কথাটা এখানে টাইপ হয়ে গেছে, যদিও এটা আমার প্রোনাউনটা এখানে টাইপ হওয়ার কথা ছিল না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু মুছে দিলাম। দেখো ইদার, ইস, নিদার এই জাতীয় যে শব্দগুলো, নেইদার, ওকে, এই জাতীয় যে শব্দগুলো, এগুলো যদি কোনো সেন্টেন্সে বা বাক্যের মধ্যে দেখো, সেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, যেমন এইবার একটু খেয়াল করে দেখো, ইস নিউ ডে ইজ ডিফারেন্ট, নেইদার অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, ইজ ট্রু। এইখানে দেখো ইস এবং স্যার জানতাম না, আজকে জানো, এতদিন জানো নাই, আজকে জানো। এই যে ইস, নেইদার, ইদার, ইদার বা আইদার, এটাকে ইদার বা আইদার বলা হয়। ইস, নেইদার, আইদার এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ। দেখো ইস, নেইদার, ইদার এগুলো যদি কোনো, ইদার, ইস, নেইদার এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলোকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। স্যার কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, কঠিন হয়ে যাচ্ছে তো স্যার আবার একটু বলি, ইস, ইদার, নেইদার একটু মুখস্থ করে ফেলো। এইদার, ইস, নেইদার বা এইদার, আইদার বা নাইদার বা ইস থাকলে সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটু মনে করে নিবা। ওকে, বেশি নাই, তিনটা। তারপরেও একটু আমি আবার একটু বলি, তিনটা। কয়টা? তিনটা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কয়টা? তিনটা। মনে থাকবে না? এগুলো বাক্যের যদি শুরুতে বসে, তাহলে সেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বাক্যের শুরুতে তাহলে ইস, ইদার, নেইদার, ইস, ইদার, নেইদার। অনেকে আইদারও বলে, অনেকে নাইদারও বলে, কোনো সমস্যা নাই। ওকে, খেয়াল করে দেখবা, ইস, আইদার বা নাইদার থাকলে বাক্যের শুরুতে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। জানি নাই স্যার, আজকে জানলাম এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটু মেনে নাও, একটু মেনে নাও। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এইবার একটা প্রোনাউনের নাম হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। কোন যেহেতু আটটির মধ্যে এটাই সর্বশ্রেষ্ঠী নাকি? না, এটার পর আরেকটি আছে, এটা সপ্তম, 7 নাম্বারটা। এটা কয়টি? 7 নাম্বারটি। ওকে, বলবো 7 নাম্বারটি। এটার নাম কি? এটার নাম হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকালটা দুইটা। রিসিপ্রোকাল কয়টা? দুইটা। একটা হচ্ছে ইস আদার, ওয়ান অ্যানাদার। ইস আদার, ওয়ান অ্যানাদার। এই প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়। এই প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক, একাধিক ব্যক্তি হইলে ইস আদার, আর যদি অনেক ব্যক্তি হয় তাহলে ওয়ান অ্যানাদার। এদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক ক্রিয়েট করে দেয়। তাইলে আমরা একটু বলি আসলে সেটা কেমন, একটু খেয়াল করে দেখো, একটু চিত্রটার দিকে তাকাও, খেয়াল করো। রিসিপ্রোকাল প্রোনাউন দেখো, ইচ আদার, ওয়ান অ্যানাদার কিভাবে সম্ভব? দ্য ফ্রেন্ডস শেয়ার ইনফরমেশন অ্যান্ড অপিনিয়ন উইথ ওয়ান অ্যানাদার রেগুলারলি। খেয়াল করে দেখো এখানে কয়জন? অনেকজন। আর এখানে কয়জন? 2 জন। তাহলে এখানে বব অ্যান্ড জ্যাকব 2 জন প্লেয়িং গেম উইথ ইচ আদার, একে অপরের সাথে তারা খেলে। আর এখানে হচ্ছে একে অন্যদের সাথে খেলে। ওকে, একে অন্যদের সাথে খেললে ওয়ান অ্যানাদার মানে কি? একে অন্যরা। আর ইচ আদার মানে কি? একে অপর, একে অপর। ওয়ান অ্যানাদার একে অন্যরা, আর ইচ আদার একে অপর, একে অপরের সাথে খেলে। ওকে, খেয়াল করলে তোমরা দেখবা ঠিক আছে। তাহলে একবার একটু বলো আমাকে, ওয়ান অ্যানাদার অর্থ কি?
কমেন্ট করো তো। আচ্ছা, এ বলতেছে কি এন্টারপ্রেনারশিপ, এটার অর্থ হচ্ছে উদ্যোক্তা। ওকে, তাহলে আমরা জানলাম ইস আদার ওয়ান অ্যানাদার সম্পর্কে। ওকে, আমার হট করে আইডিটা ইয়ে হয়ে গেছে তো। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা, এবার আমি পাচ্ছি আবার। ওকে, এবার আমরা বুঝছি একে অন্য। হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ। ওকে, সেটা তো উদ্যোক্তা, ব্যবসা উদ্যোগ যারা নেয় তাদের নেই সাবজেক্ট থাকে, ব্যবসার উদ্যোগ। এবার আসি ইনডিফাইনেট প্রনাউন। ওকে, এটা একটু বুঝো কাকে বলে। এরকম প্রনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন ওয়ান, এটা একটা প্রনাউন। এনি একটা প্রনাউন। সাম, মেনি, অল, নান, নো ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, নো বডি, এনিবডি, সামবডি। ওকে, এগুলো হচ্ছে কোন ধরনের প্রনাউন? ইনডিফিনিট প্রনাউন। জানতা না? আজকে জেনে গেছো। সান ওয়ান কোন ধরনের প্রনাউন? ইনডিফিনিট প্রনাউন। স্যার এনি কোন ধরনের প্রনাউন? ইনডিফিনিট প্রনাউন। সাম কোন ধরনের প্রনাউন? ইনডিফিনিট প্রনাউন। মেনি কোন ধরনের প্রনাউন? ইনডিফিনিট প্রনাউন। অল ইনডিফিনিট প্রনাউন। নান ইনডিফিনিট প্রনাউন। নো ইনডিফিনিট প্রনাউন। নোটাও কি একটা প্রনাউন? নো কি একটা প্রনাউন? এই যে নোটা কি? নো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে নো কি, নো একটা প্রনাউন। কিন্তু মাঝে মধ্যে এইটা একটু আমাদের সাথে বেইমানি করে, নো মাঝে মধ্যে আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়। কারণ এই যে ইনডিফিনিট যেমন প্রনাউন আছে, ইনডিফিনিট আবার অ্যাডজেক্টিভও আছে, ইনডিফিনিট যেমন প্রনাউনও আছে, ইনডিফিনিট অ্যাডজেক্টিভও আছে। ওইটা অ্যাডজেক্টিভের সাথে তুমি গোলাইয়া ফেলবে, একই রকম দেখতে। ওকে, ব্যবহারের দিকটা একটু ব্যতিক্রম, তখন তোমাদেরকে দেখাবো যখন অ্যাডজেক্টিভের মধ্যে চলে যাব। এবারে একটু মুখস্থ করে ফেলবা নিজ দায়িত্বে। বডি, সাম, এনি, নো, এভরি। বডি, somebody, anybody, nobody, everybody. Okay, someone, anyone, no one, everyone. Thing, something, anything, nothing, everything. Where, somewhere, anywhere, nowhere, everywhere. Okay, এর একটু মনে করে দিবা। এগুলো সবগুলো ইনডিফিনিট প্রনাউন। এগুলো সবগুলো কি? ইনডিফিনিট প্রনাউন। আচ্ছা ঠিক আছে, ট্যাগ কোশ্চেনে পড়ছিলা? আচ্ছা ঠিক আছে, ট্যাগ কোশ্চেনে আছে এগুলা। হ্যাঁ, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি। সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। হ্যাঁ, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। হয়ার, সাম হয়ার, এনি হয়ার, নো হয়ার, এভরি হয়ার। তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার ইনডিফিনিট প্রনাউনের একটা তালিকা বা একটা লিস্ট। ওকে, এবার তোমরা পরীক্ষা দাও, দেখি কার কয়টা হয়। দ্রুত পরীক্ষা দাও, দেখি পরীক্ষা দাও। আমি একটু বসলাম, তোমরা পরীক্ষা দাও। ভাব দেখাইতে গিয়ে আগে বলতে যাই, কিন্তু হয় না।
সমস্যা নেই, আস্তে আস্তে রে। তোমরা শোনো, আমি বলি, আমি আমার জীবনে গ্রামার কিন্তু স্কুল জীবনে শিখতে পারি নাই, সত্য কথা। স্কুলের স্যারেরা শুধু গল্প আর গল্প, নিজেদের জীবনের কাহিনী, প্রেমের কাহিনী, সব কাহিনী বলতো, শুধু শুনে থাকতাম আর বলতাম যে আমি যদি শিক্ষক হতাম তাহলে একদম ভেঙে ভেঙে পড়াইতাম, একদম ভেঙে ভেঙে বুঝাইতাম যদি আমি শিক্ষক হতে পারতাম। হ্যাঁ, আল্লাহ পাক আমাকে এটার জন্যই কবুল করছে। বাট শোনো, স্কুল জীবন বা ইয়েতে অনেক টিচাররা পড়ায় না, প্রাইভেটের জন্য বসে থাকে। প্রাইভেটেও যে পড়ায় তাও না, প্রাইভেটগুলো তো ফাঁকিঝুঁকি করে, বিভিন্ন কথাবার্তা বলে সময় নষ্ট করে দেয়। এই জন্য বলি, আমি আমার ভার্সিটি লাইফে নিজেকে ঠিক করছি, ইন্টারের পরে নিজেকে ঠিক রাখছি এই ক্ষেত্রে। ওকে, তখন একটু সংগ্রাম করছি, পরিশ্রম করছি, বাট মোটামুটিভাবে একটু আয়ত্তে আনছি। তোমাদেরকে ওইটুকুই পড়াইতেছি যতটুকু আমি পারি। কিন্তু তোমরা যদি প্রথম একটু সবারই ভুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু হাল ছেড়ে দিও না। এটা এমন একটা জার্নি নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি, তখন বুঝবা যে কি ছিল আমার আর হলাম কি, বুঝতে পারবা তখন। ওকে, এখন একটু খারাপ লাগবে, একটু বোরিং লাগবে, বাট একটা সময় এই ধৈর্যটা ধরে যদি সামনের দিকে এগোতে পারো তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। ওকে, একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আমরা সামনের দিকে এগোচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ পার্সোনাল প্রনাউন। এখানে পার্সোনাল প্রনাউন কোনটি রে, দেখি বলো তো। আচ্ছা, তার মানে তোমরা কেউই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করো নাই। এখানে পার্সোনাল প্রনাউন কোনটা কেউ কইতে পারে না। বলো তো পার্সোনাল প্রনাউনটা কোনটা? মাইসেলফ কোনো পার্সোনাল প্রনাউন না রে বাবা, আমার ইটটাই হচ্ছে পার্সোনাল প্রনাউন। ইট। এতক্ষণ ধরে কি গল্প বললাম তোমাদেরকে, পায়ের ব্যথা, পা ফোলা, হাঁটতে পারি না, হ্যাঁ, খোড়ায় খোড়ায় হাঁটি, তারপরও তোমরা আমাকে কি হতাশ করো। আমার ইট হচ্ছে পার্সোনাল প্রনাউন, ইট হচ্ছে পার্সোনাল প্রনাউন। আমার হু ইন্টারগেটিভ প্রনাউন, দিস ডেমনস্ট্রেটিভ প্রনাউন, মাইসেলফ রিফ্লেক্সিভ প্রনাউন। কিন্তু ইটটা আমরা পার্সোনাল প্রনাউনের ঘরে পাইছি কিনা একটু খেয়াল করে দেখো তো, যে স্যার আপনি কি করেন। দেখো, তোমরা একটু মনোযোগ দিলেই দেখতে পারবা। এই যে দেখো, এখানে কি ইট আছে কিনা, এই যে স্যার আছে, এই যে পার্সোনাল প্রনাউনের ঘরে আছে কিনা আছে। এখন এই যে এইটার আমার সেন্স মিলানোর জন্য এখানে আমি এই রিফ্লেক্সিভগুলো দিয়ে দিয়েছি। রিফ্লেক্সিভগুলো আলাদা, ওকে, সেগুলো আলাদা, রিফ্লেক্সিভ প্রনাউনগুলো আলাদা, শুধু আমি এই সেন্সটা তোমরা মনে রাখার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি। বাট আমার যে এইটটা হচ্ছে আমার পার্সোনাল প্রনাউন। ওকে, আর তোমরা কি কাজ করো রে আল্লাহ, তোমাদেরকে নিয়ে আমি আর পারলাম না, ভুল করে ফেলো শুধু। তাহলে আমার এটার আনসারটা কি হবে? আনসারটা হবে ইট। আনসার কি হবে? ইট হবে। পরের প্রশ্নটা একটু দেখো, পরের প্রশ্নটা দেখো। দ্য বয় কেম হেয়ার ইজ মাই ব্রাদার। দ্য বয় তার মানে অ্যান্টিসিডেন্ট। এটা কি অ্যান্টিসিডেন্ট? এটা কি অ্যান্টিসিডেন্ট। ওকে, এবার অ্যান্টিসিডেন্টের পরে তুমি কি বসাইবে? এখানে আমি একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যদি ব্যক্তি হয়, ব্যক্তি হলে হয় হু। ব্যক্তি হলে কি হয়? হু। এটা একটু বুঝে নাও। ব্যক্তি হলে হবে হু, আর বস্তু হলে হবে হুইস। বস্তু হলে হবে হুইস। এটা কিন্তু রিলেটিভ প্রনাউনের ব্যবহারটা। দ্য বয় অ্যান্টিসিডেন্ট, এটা একটা ব্যক্তি, ছেলেটি ব্যক্তি, আর ব্যক্তি হলে হবে হু। এখানে কি বসাইবা? হু। এখানে আমার আনসারটা কি হবে? হু। ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইস। আমরা যে অ্যান্টিসিডেন্টের কথা বললাম মনে আছে না? আছে কি না? দ্য বয় হুইস
হুইস তো বস্তুর ক্ষেত্রে, দা বয় হোম এটা হবে না, দা বয় হোয়াট এটা হবে না, দা বয় ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইস, বস্তু হলে হুইস। পরের যে প্রশ্নটা সেটা একটু করো তো তোমরা, এটা চিন্তা করো তো কি হবে। হুইচ ওয়ান ইজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন, এখানে ইনডিফিনিট প্রোনাউন কোনটা, এবার তো পারবা তাই না। আজকে তোমাদের নাম বলতে পারতেছি না। বলো তো, তাহলে এখানে কোনটা হবে। এখানে কোনটা হবে, বি। মরিয়মা বলছে বি, ইনশা বি, ওকে আমিনাও বি। আচ্ছা, বেবির পরিবর্তে কেন হুইজ পড়ছে কেন, বেবি তো ছেলে নামে, এটা তো বলা যায় না, বাচ্চা। আচ্ছা এবার আসি, হুইচ ওয়ান ইজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন, এখানে সামওয়ান, এখানে বি, আনসার বি, এটা হচ্ছে আমার এই যে সামওয়ান, আনসার বি হচ্ছে আমার কারেক্ট। ওকে, আনসার বি হচ্ছে কারেক্ট। গুড, তোমরা যারা লিখছো বি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের যে প্রশ্নটা একটু করে দাও, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রোনাউন, এখানে প্রোনাউন নয় কোনটি বলো তো, এখানে প্রোনাউন নয় কোনটি, এখানে প্রোনাউন নয় কোনটি। হ্যাঁ মরিয়ম বলছে সামওয়ান, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বি আমরা দেখতে পাচ্ছি, ময়েজ উদ্দিন বি বলছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ রিয়াদুল বি বলছে, শাপলা বি বলছে, আহনাফ, আহনাফ বি বলছে। আহনাফের কমেন্ট আসলে পড়তে পারি না, আহনাফ তুমি রাগ করিও না, হ্যাঁ স্যারে তোমার কমেন্ট পড়তে পারি না আসলে, ওই তুমি একটু কমেন্ট কমই করো, কথা কমই বলো, অত্যন্ত ভদ্র আহনাফ, একেবারে কথা কম বলে, কম লিখে। ওকে, আমি আহনাফকে স্পেশালি বলি তোমার আমি নোট দেখবো, স্যারে তোমার নোটগুলো দেখবো, তুমি তো মেসেজ দাও না স্যারকে, দিবা। আবু সাইদ, সাজ্জাদ হোসেন, মহসিন, ওকে সাবিকুন নাহার, হ্যাঁ ইনশা, মিতা খান, সুদীপ্ত, নাইম, আন্টিকা, ওকে ইনশা বুক, ওকে মাফরুহা, সুমাইয়া জাহান পাপড়ি, সুমাইয়া জাহান পাপড়ি মনে মনে চিন্তা করে স্যারে আমার নাম নেয় না, আচ্ছা নিব। ওকে ওকে, আশা করি সাইমা জাহান আছে এখানে, আদিপ, জাহিদ, সাদিয়া, আদিপ হাসান, শাহনা, আচ্ছা ধন্যবাদ, তোমরা সবাই বি লিখছো, অসংখ্য ধন্যবাদ। বে বুক, বুক কোনো কি নয়, আমার প্রোনাউন নয়। এটার পরে আমরা মোটামুটি শেষ আমাদের আজকের আলোচনার বিষয়টা, হুইচ প্রোনাউন ইজ ইউজ টু আস্কড কোয়েশ্চেন, কোনটা দ্বারা আমরা কোয়েশ্চেন করা, জিজ্ঞেস করা, কোনটা কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সে বলো তো, মাইসেলফ, দেয়ার্স, হুইচ, কোনটা হবে বলো তো কোয়েশ্চেন করার ক্ষেত্রে, কোন কোয়েশ্চেন করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করে আমাকে বলো তো। আচ্ছা একটু খেয়াল করে দেখো কি হবে, তোমরা নিজেরা বলতে থাকো। আমি একটু ব্রাউজারে চলে যাচ্ছি।
STTP একটু ধৈর্য, হ্যাঁ স্যারের এখানে একটু সমস্যা হচ্ছে, এই জন্য স্যারে froms.gle ওকে, আর অল্প একটু 6M ফি মাই VCDFUD92 একটু ধৈর্য, ওকে G8 ওকে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রশ্নটা সেটা লিঙ্কটা এখানে ওপেন হয়েছে। ওকে, তোমাদেরকে একটু সময়টা আমি নষ্ট করলাম। ওকে, এটা কি ওই যে প্রশ্ন যে স্যার বুঝি না, তোমাদের যে গতকালকের যে প্রশ্নটা ছিল স্যার বুঝি না, আজকে না বুঝলে মাইট দিব তোমাদেরকে ধরে। ওকে, আমরা দেখে আমি কত পাই, এখন আমি পরীক্ষা দিব, পরীক্ষা দিলেও পরীক্ষা দাও না তোমরা। ওকে, দেখে আমি কত পাই। ওকে, প্রথমে আমি এখানে আমার নাম লিখলাম, কার নাম, আচ্ছা আমি যে কোনো একটা নাম লিখবো, ধরলাম ওভি লিখছি। ওকে, নেম অফ স্কুল, আচ্ছা আমার স্কুল এখন মনে পড়তেছে না, যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিলাম, নাম বলতে একটু দিয়ে দিলাম আর কি। আচ্ছা আমার ডিস্ট্রিক্টটা চাঁদপুর। ওকে, এইবার আমাদেরকে বলছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখো আমি প্রশ্ন উত্তর কি দিতে পারবো না, আমি কি পারি না। বিউটিফুল এটা কোন পার্ট অফ স্পিচ? শব্দের শেষে ফুল থাকে কিসের? অ্যাডজেক্টিভের। আর আমি কেন এটা দিছি তোমাদেরকে, আর তোমাদেরকে আমি ডিরাইভেটিভ সম্পর্কে দিলাম, বিউটি, বিউটিফাই, বিউটিফুল, বিউটিফুলি, তাহলে একটা অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভলকানো কোনায়োসিস শব্দটি মূলত কি বোঝায়? এটা একটি ফুসফুসের রোগের নাম। ক্লিক করলাম। তারপরে ক্লোজ দ্য ডোর, এটি কোন ধরনের বাক্য? অবশ্যই ভার্ব দিয়ে শুরু হয় যেটা, সেটা আমার ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিক করলাম ইম্পারেটিভ সেন্টেন্স। নিচের কোনটি এক্সক্লেমেটরি সেন্টেন্স? যা আই এম রিডিং এ বুক, না, এই যে শেষে এই চিহ্নটা থাকে যেটা, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দিলাম সাব। তারপরটা দেখো, এ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটা সেন্টেন্সের অবশ্যই কি থাকবে? সাবজেক্ট এবং প্রিডিকেট। অবশ্যই সাবজেক্ট এবং প্রিডিকেট তো থাকবে, স্বাভাবিক। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স বলতে কি বোঝায়? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সের দুইটি ক্লজ থাকবে, দুইটি ক্লজের স্বাধীন, এই যে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ থাকবে, এটা সত্য। নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স? ওকে, যে সেন্টেন্সের মধ্যে দ্যাট থাকবে সেটাই কমপ্লেক্স সেন্টেন্স। ডু ইউ নো দ্য আনসার, এটি কোন ধরনের সেন্টেন্স? দেখেন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের শেষে কোন চিহ্ন থাকে না? সেন্টেন্সের শেষে কখনো কমা থাকে না। ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেম সাইন এগুলো সেন্টেন্সের শেষে থাকতে পারে, বাট কমা থাকতে পারে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, এখানে প্রপার নাউন কোনটি? প্রপার নাউন মানে একটা জিনিসকে বোঝাবে, যেমন ঢাকা এখানে একটা জিনিস। হুইচ ইজ আ কমন নাউন, এখানে কমন নাউন কোনটি? স্কুল, কোন স্কুল বলা নাই, স্কুল। ওকে, কমন নাউন। এখানে বলছে হুইচ ইজ কালেকটিভ নাউন, ফ্যামিলি, যা দ্বারা অনেক জিনিসকে একত্রে বোঝায় সেটাই হচ্ছে কালেকটিভ নাউন, ফ্যামিলি। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটারিয়াল নাউন, এখানে ম্যাটারিয়াল নাউন কোনটা? গোল্ড, গোল্ড হচ্ছে একটা ম্যাটারিয়াল নাউন। ওকে, পার্টটা হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিউটি, যেটাকে ধরা ছোঁয়া যায় না, গাছ ধরতে পারবা, টেবিল ধরতে পারবা, বন্ধুরে ধরতে পারবা, বাট বিউটি, সৌন্দর্যকে কখনো ধরা যায় না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্মি কোন ধরনের নাউন? আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন।
আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়াল নাউন। এখানে ম্যাটেরিয়াল নাউনটা কোনটি বলছে? ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন দ্বারা হচ্ছে বস্তুবাচক, মানে কি কোনটা আছে? যেমন সুগার, এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। হুইচ ইজ নট কালেকটিভ নাউন, এখানে কালেকটিভ নাউন কোনটা নয়? দেখো টিম অনেকজন, কালেকটিভ নাউন। ক্রাউড একটা ভিড়, কালেকটিভ নাউন। ক্লাস অনেককে বোঝাচ্ছে, কালেকটিভ নাউন। বাট মিল্ক দুধ কোনো কালেকটিভ নাউন নয়, এটা ম্যাটেরিয়াল নাউন। দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট। জুরি বলতে বিচারক মণ্ডলী, বিচারকদের দল, ওটাকে বলা হয় জুরি। অনেকজন তো অনেকজন হলে সেটা কি? কালেকটিভ নাউন। তাহলে এটা হবে আমার কালেকটিভ নাউন। চাইল্ড কোন ধরনের নাউন? চাইল্ড হচ্ছে আমার কমন নাউন। এই চাইল্ড দ্বারা বলতো ছেলে নাকি মেয়ে কোনোটাই বোঝাচ্ছে না, তাহলে এটা কোন ধরনের নাউন? এটা হচ্ছে কমন নাউন। দ্য স্টুডেন্টস রেসপেক্ট দেয়ার টিচার। কোন টিচার? গণিতের টিচার, ইংরেজির টিচার, বাংলার টিচার, নির্দিষ্ট করে বলা নেই, তাই এটা কমন নাউন। উই স এ হার্ড অফ কাউস। আমরা গরুদের একটা ফাল দেখতে পেলাম। গরুর ফাল, গবাদি পশুর ফাল, মানে অনেক গবাদি পশু একসাথে, এটা কালেকটিভ নাউন। লাভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? লাভ ধরা ছোঁয়া যায় না, যেটা ধরা ছোঁয়া যাবে না সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল। এখানে মেটাল, মেটাল বলতে ধাতু। ধাতু ওটা বস্তুবাচক শব্দ, ধাতু। মেটালস, মেটালস মানে কি? ধাতু। তো ধাতু অবশ্যই বস্তুবাচক হইলে সেটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। তুমি কি সেটা প্রপার নাউন আলাদা করে, নাকি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা ছোঁয়া যায় না? বস্তু তো ধরা যায়। স্যার এটা কমন নাউন। কেমনে কমন নাউন? এটা তো একটা ধাতু, এটা বস্তুবাচক শব্দ, এটা কমন নাউন হয় কেমনে? তাহলে এটা হলো ম্যাটেরিয়াল নাউন। এরপরে হুইচ ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সে একটা এন্ড থাকে, এই যে এখানে দেখা ট্যান্ড, অর, বাট, ইয়েট এগুলো থাকে। ফ্যান বয়েস মনে নাই? ফ্যান বয়েস যেখানে যেখানে অফ, ফর এগুলো থাকে, মানে ফর, হ্যাঁ ওকে, বিকজ, সরি বিকজ না, আরও আছে, আমি ভুলে গেছি এখন। তাহলে সেটা কি? অবশ্যই আমার কম্পাউন্ড সেন্টেন্স। হুইচ ইজ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? এই যে দো অলদো দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। হি টায়ার্ড হার্ড বাট ফেইল্ড। বাট আসেনি, স্যার আছে, কম্পাউন্ড সেন্টেন্স। হুইচ অফ দ্য ফলোয়িং কনজাংশন ইজ ইউজড কমপ্লেক্স সেন্টেন্স। কোনটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়? বিকজ, বিকজটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সের একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ভার্ব থাকে, সেটা আমার সিম্পল সেন্টেন্স। দেখো একটা সাবজেক্ট, একটা ভার্ব আছে। এবার আসে হুইচ অফ দ্য ফলোয়িং লেটার্স ইজ কল্ড সেমি ভয়েল। আমরা জানি এ ওয়াই, ওই দিন শুধু একটা ধারণা দিচ্ছি, আসলে আমরা আরেকটা রয়েছে ডাব্লিউ, একটা ডাব্লিউ হচ্ছে একটা সেমি ভয়েল। আচ্ছা সেমি ভয়েল টোটাল দুইটা, একটা হলো ডাব্লিউ, একটা হচ্ছে ওয়াই। এগুলো হলো সেমি ভয়েল বা স্পেশাল ভয়েল, ভয়েল। ওকে, এবার আমি জমা দেই। এই যে অনেকে বলে জমা দিতে পারে না, এই যে জমা দিলাম, বলছি স্কোর দেখুন, দেখলাম 30-এ 30, তাহলে আমি পাস। আমি কি পাস? আমি কি এই যে পাস, তোমাকে দোয়ায় আমি পাস করছি। এই যে দেখো, এই যে দেখো 30, কিন্তু 30 আমি পাইছি। ওকে, আমরা আজকে এইটুকু পর্যন্তই থাক। ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামীকালকে আবার ক্লাসে চলে আসবো। দোয়া করিও যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আজকে তো দাঁড়াই দাঁড়াই ক্লাস নিচ্ছি, আল্লাহ জানে আজকে আমার কি অবস্থাটা হয়। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।